আম, ব্যাপারটা হচ্ছে যে এই টপিকটা একটু হেভি ডিউটি মনে হচ্ছে, তাই তো? মানে টার্মগুলো দেখে দেখে, কিন্তু আমি একটু সহজ করে বলার চেষ্টা করব যাতে মানে বুঝতে সুবিধা হয়। কারণ আজ থেকে বছর দশেক আগে আমিও তোমাদের জায়গাতেই ছিলাম, যেখানে এরকম কনফারেন্স হলে স্পিকার হলে মনে হতো ততক্ষণে নামবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের ব্যাপারটা বুঝি, আমি এটাকে যতটা সিম্পল, যতটা এন্টারটেইনিং করে বলা যায় আমি চেষ্টা করব। তোমরা একটু কোঅপারেট করো, ঠিক আছে? আচ্ছা, টপিকটা হচ্ছে থাইরয়েড হরমোনাল মেটেরিয়ালস ফর থেরাপিস্টিক্স। আমি যদি ভেঙে ভেঙে বলি তাহলে ব্যাপারটা হচ্ছে থাইরয়েড শব্দটা এখানে একটা মিনিং রাখে, এটা ইম্পর্টেন্ট মিনিং রাখে, যেটা আমি পরে আসছি। লুমিনেসেন্ট মানে হচ্ছে যে আমি একটা এনি কেমিক্যাল স্পিসিস, এটা মলিকিউল হতে পারে, একটা কনজেন্টার হতে পারে, কোনো ন্যানো পার্টিকেল হতে পারে, তাতে আমি লাইট ফেললাম, লাইটটাকে সে অ্যাবজর্ব করলো, সে একটা এক্সাইটেড স্টেটে গেল, এবং সেই এক্সাইটেড স্টেট থেকে সে লাইটটাকে ফিরিয়ে আবার গ্রাউন্ড স্টেটে ফিরল। এবার সে যখন গ্রাউন্ড স্টেটে ফিরছে, সে লাইট এমিট করছে, এবং সেই লাইটের এনার্জিটা এমন জায়গায় যেখানে আমি চোখে দেখতে পাচ্ছি, এটা হতে পারে, এটাকে বলে ফ্লোরেসেন্স। ঠিক আছে? মেটেরিয়ালস তোমরা জানো, আর থেরাপিস্টিক্স কথাটা হচ্ছে থেরাপি আর ডায়াগনস্টিক্স, এই দুটোর একটা সমন্বয় হতে পারে। এবার কাইরাল, কাইরাল মানে হচ্ছে, মনে করো আমাদের হাতে পাঁচটা আঙুল, তো আমি যদি এই পাঁচটা আঙুল নিই আর এই পাঁচটা আঙুল নিই, দিয়ে আমি যদি এরকম করে রাখি, এটা কি একটা একটা করে বসলো? বসলো। তার কারণ হচ্ছে এই আঙুলগুলোর যে ওরিয়েন্টেশন আর এই আঙুলগুলোর যে ওরিয়েন্টেশন সেটা, ঠিক আছে? তুমি যদি নিজেকে মিররে দেখো, তোমার ডান হাতটা বাম হাত, বাম হাতটা ডান হাত দেখাবে, তার কারণ হচ্ছে we are all chiral objects. We are all chiral objects. ঠিক আছে? এবার এই chiral object আমরা ম্যাক্রোস্কোপিক chiral object, এই chiral object ল্যাবরেটরিতেও বানানো যায়। তো আমার টকের মানে আজকের স্পিচের যে মানে এসেন্সটা, সেটা হচ্ছে যে এই কাইরাল মেটেরিয়াল আমরা ল্যাবে বানাই, এবং সেইগুলো যেটা বললাম যে লাইট অ্যাবসর্ব করে আবার লাইট এমিট করে, সে লাইট আমরা চোখে দেখতে পাই, এবং সেটাকে কিভাবে আমরা ডিজিজ ডিটেকশন বা থেরাপির জন্য ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমার টকের আজকে সারমর্ম। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে এইটা ধরো একটা কাইরাল মেটেরিয়াল আমি বানিয়েছি, ঠিক আছে? এবার এই কাইরাল মেটেরিয়ালটা লাইটটাকে অ্যাবজর্ব করলো, পরে এক্সাইটেড স্টেটে গেল, একটা উপরে স্টেট ধরে নাও, এবার সেখান থেকে এমিট করে যখন নিচের স্টেটে ফিরছে, লাইটটাকে আমি চোখে দেখতে পাচ্ছি। এই জিনিসটা এখনো অবধি ইতিহাসে খুব একটা হয়নি। এটা আমাকে হাতে ধরে শিখিয়েছেন যখন আমি টেকনিয়ান ইসরায়েলে পোস্টডক করতাম। আমার যে স্যার ছিলেন উনি আমাকে এটা শিখিয়েছেন, এবং আমি এখানে ফ্যাকাল্টি পোস্টিং পাওয়ার পর আমি এই টেকনিকটা ইন্ডিয়াতে ডেভেলপ করার চেষ্টা করছি। ঠিক আছে? এবার এই সার্কুলার কথাটা করতে গেলে, তাই তো, কারণ আমরা লুমিনেসেন্স কথাটা এক্ষুনি আলোচনা করলাম, কিন্তু সার্কুলার কথাটা এখনো বলি, এবং সার্কুলারলি পোলারাইজড কথাটাও বলি। এবার লাইটের মনে করো দুটো হাত আছে, লেফট আর রাইট। যদি কোনো এমন মলিকিউল আমরা নিই যেটা কাইরাল নয়, তাহলে সে লেফট আর রাইট কে ডিস্টিংগুইশ করতে পারে না, তার কাছে লেফট হলো রাইট হলো। কিন্তু আমরা যদি কোনো কাইরাল মলিকিউল, সেক্ষেত্রে সে লেফট আর রাইট কে আলাদাভাবে বিচার করতে পারে। সে লেফট কে হয়তো এমন কিছু কাইরাল মলিকিউল থাকে যে লেফট কে বেশি পছন্দ করে, লেফট কে বেশি অ্যাবসর্ব করে, আবার এমন কিছু কাইরাল মলিকিউল থাকে যে রাইট কে বেশি অ্যাবসর্ব করে। ঠিক আছে? এবার যে মলিকিউল লেফট লাইট কে বেশি অ্যাবসর্ব করছে,
সে লেফট রাইটকে বেশি এমিট করবে, আবার যে রাইট রাইটকে বেশি অ্যাবজর্ব করে সে রাইট রাইটকে বেশি এমিট করবে। তো এই সার্কুলারলি পোলারাইজড কথাটা এর আরো অনেক টেকনিক্যাল ডিটেইলস আছে, আমি আমরা ডিটেইলে যাচ্ছি না। এখন আপনি ধরে নাও যে লাইটের লেফট আর রাইট লাইটের যে প্রেফারেন্সিয়ালিটি সেইটাকে আমরা সার্কুলারলি পোলারাইজ করছি, ঠিক আছে? এবার আমি আমার কাজ সম্বন্ধে বলি। ন্যানো পার্টিকেল কি, ঠিক আছে, সেটা একটু আগে বলেন, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। একটা মজার চুল মনে করো, ঠিক আছে, সেটাকে 1 লক্ষ টাইমস যদি তুমি ভাঙো তাহলে যে ডায়ামিটারটা পাবে সেটা হচ্ছে একটা টিপিক্যাল ন্যানো পার্টিকেলের ডায়ামিটার। সেটাকেও যদি আবার 100 টাইমস ভাঙো তাহলে আল্ট্রা স্মল ন্যানো পার্টিকেল পাওয়া যায়। এরকমই একটা আল্ট্রা স্মল ন্যানো পার্টিকেলের এক্সাম্পল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এই কার্বন ডাইঅক্সাইডের বৈশিষ্ট্য কি? কার্বন ডাইঅক্সাইড তৈরি করা খুব সিম্পল। তুমি নেবে হচ্ছে গুড়, চিনি, পাউরুটি, এগুলোকে যদি মাইক্রোওভেনে দীর্ঘক্ষণ ধরে তুমি ঘোরাও, ঘুরিয়ে যেটা ব্রাউন কালারের চার পাওয়া যায়, সেটাকে যদি একটা ইউভি লাইট দিয়ে শাইন করো, দেখবে তার একটা ফ্লোরোসেন্স বেরোচ্ছে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দ্যাট উই ইউজ ইন আওয়ার ডেইলি লাইফ। কিন্তু আমরা যখন পেপার ছাপি আমাদেরকে তো তার একটু প্রিসাইজ, মানে আমি তো বলতে পারি না আমি পাউরুটি ঘুরিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছি, সেক্ষেত্রে আমাদের কিছু সিনথেটিক মলিকিউল দিয়ে স্টার্ট করতে হয়। তো সেই রকম কিছু কার্বন ডাইঅক্সাইড আমি বানিয়েছি, এবং বানানোর পর আমি করাটা ভুল, আমরা বানিয়েছি, এবং সেই কার্বন ডাইঅক্সাইডগুলোকে আমরা তাদের কিছু স্ট্রাকচারাল মডিফিকেশন করেছি, কিছু কেমিক্যাল রিঅ্যাকশন করেছি, এবং সেইগুলো করার ফলে আমরা দেখেছি যে কার্বন ডাইঅক্সাইডগুলো লেফট লাইট আর রাইট লাইটকে ডিস্টিংগুইশ করতে পারতো না, সেগুলো এই কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে লেফট আর রাইট সার্কুলারলি পোলারাইজড লাইটকে, অর্থাৎ লেফট আর রাইট লাইটকে সিম্পল টার্মস ডিস্টিংগুইশ করতে পারছে। কি করে দেখে নিই। আমরা 5 ধরনের কার্বন ডাইঅক্সাইড সিনথেসিস করেছি, ঠিক আছে? এই যে র ব্যারামের জিনিসগুলো দেখছো, এগুলোকে মনে করা একটা কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এবার এই কার্বন ডাইঅক্সাইডগুলোর মজা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডগুলোকে সাজানো যায়, ঠিক আছে? কি দিয়ে সাজানো? অ্যাজ এ কেমিস্ট আমি নিশ্চয়ই লিপস্টিক পাউডার দিয়ে সাজাবো না, আমি মলিকিউল দিয়ে সাজাবো। এইবার এই কার্বন ডাইঅক্সাইডের সারফেসে আমরা 5 রকম মডিফিকেশন করেছি। এক হচ্ছে কার্বক্সিলেট গ্রুপ বসিয়েছি, এক হচ্ছে এই কার্বক্সিলেট গ্রুপের সঙ্গে কিছু অ্যামিন গ্রুপ, নাইট্রোজেন হাইড্রোজেন একসঙ্গে, অ্যামিন গ্রুপ তোমরা কেমিস্ট্রি যারা আছে নিশ্চয়ই জানো, এবং তার লোন পেয়ার ইলেকট্রন থেকে জানো তো সেই দিয়ে সাজানো হয়েছে। কিছু কার্বন ডাইঅক্সাইডকে থায়োসালফেট দিয়ে সাজানো হয়েছে, কিছু কার্বন ডাইঅক্সাইড গ্লুটাথায়ন বলে একটা মলিকিউল হয়, যাতে কিনা সালফার গ্রুপও থাকে আর অ্যামিন গ্রুপও থাকে, সেই দিয়ে সাজানো হয়েছে। আর একটা কার্বন ডাইঅক্সাইড পার্টিকুলারলি অ্যামিন গ্রুপ মানে ইথিলিন ডাইঅ্যামিন আর গ্লুটাথায়ন দুটো দিয়ে সাজানো হয়েছে, যেখানে এই ইলেকট্রন রিচ গ্রুপগুলো, এই অ্যামিন, থায়ল, এই গ্রুপগুলো ভরপুর আছে, ঠিক আছে? তো 5টা মতো কার্বন ডাইঅক্সাইড আমরা সিনথেসিস করেছি। এইটা হচ্ছে এক ধরনের ক্যারেক্টারাইজেশন টেকনিক, এক্সপিএস বলে এটাকে, যেটা দিয়ে আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইডের কি কি কম্পোজিশনাল মইটি আছে, মানে কি কি দিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। যেমন অ্যামিনের জন্য একটা পিক পাবে, হ্যাঁ, তারপর থায়োলের জন্য একটা পিক পাবে, কার্বক্সিলেটের জন্য একটা পিক পাবে। এটা একটা সফিস্টিকেটেড টেকনিক, এটা করা যায়, ঠিক আছে? এবার এই 5টা কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমরা কি করেছি, একটা সলভেন্টে চুবিয়ে দিয়েছি, ঠিক আছে? এই সলভেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এই সলভেন্টটা পাইরাল, মানে এই সলভেন্টটা পার্টিকুলারলি লেফট আর রাইট লাইটকে আলাদা করে দেখতে পারে, কার্বন ডাইঅক্সাইডগুলো পারে না। এবার এই সলভেন্টের মধ্যে যখন এই কার্বন ডাইঅক্সাইডগুলোকে আমরা ডুবিয়ে দিয়েছি, ডিপেন্ডিং অন দ্য ফাংশনাল গ্রুপস প্রেজেন্ট, মানে যে মলিকিউলগুলো দিয়ে সারফেসটাকে ডেকোরেট করা হয়েছে,
depending on the chemical nature of these groups, these carbon dots could be assembled, মানে তাদের সাজানো হয়েছে, ফার্দার সাজানো হয়েছে। এগুলো তো একটা এরকম ছোট ছোট বলের মতো মনে করো। ডিপেন্ডিং অন এই যে ফাংশনাল গ্রুপগুলো, এদের বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি হয়েছে ওই কাইরাল সলভেন্টে। আমরা নিয়েছি এস লিমোনেন, মনে করো এস লিমোনেন লেফট লাইটকে বেশি পছন্দ করে, আর আর লিমোনেন রাইট লাইটকে বেশি পছন্দ করে, ঠিক আছে? এবার আমরা কি করেছি, আমরা দেখলাম যে এই মনে করো এই কার্বন ডাইঅক্সাইড যেটার সারফেসে শুধু কার্বক্সিলেট গ্রুপ আছে আর কিছু নেই, সে কিন্তু যতই তুমি তাকে কাইরাল সলভেন্টের মধ্যে দাও, সে কিন্তু লেফট আর রাইট এর মধ্যে ডিস্টিংগুইশ করতে পারছে না। এই যে একটা ফ্ল্যাট লাইন বেরিয়ে গেছে, সে কিন্তু লেফট কে বেশি অ্যাবজর্ব করে এমিট করলো না, রাইট কেও বেশি এমিট করলো না। কিন্তু যেই মুহূর্তে ওই কার্বন ডাইঅক্সাইড নিলাম, যে কার্বন ডাইঅক্সাইড কিনা আমি অ্যামিন গ্রুপ ঢুকিয়েছিলাম, সেই কার্বন ডাইঅক্সাইড যদি আমি আর লিমোনেন যে রাইট কে বেশি পছন্দ করে সেটাতে ঢোকাই, তাহলে আমি দেখবো সে রাইট কে বেশি এমিট করছে। আর যদি এস লিমোনেন ঢোকাই যে লেফট কে বেশি পছন্দ করে, তাহলে কার্বন ডাইঅক্সাইড গুলো লেফট কে এমিট করছে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, যে কার্বন ডাইঅক্সাইড গুলো এট অল তার কোনো অপটিক্যাল প্রপার্টি ছিল না, মানে লেফট আর রাইটের প্রতি কোনো ডিফারেন্সিয়ালিটি ছিল না, তার মধ্যে আমরা এই প্রপার্টিটা ঢুকিয়ে দিলাম just by chemical reaction in a solvent, ঠিক আছে? এবং এই অ্যামিন গ্রুপ থাকার জন্য সিপিএল টা পেলাম আমরা, কিন্তু থায়োসালফেট গ্রুপ থাকার জন্য এই প্রপার্টিটা কার্বনের মধ্যে এলো না। আর গ্লুটাথায়ন যাতে কিনা শুনতে অ্যামিন আছে থায়োন আছে, সে আবার এই প্রপার্টিটা দেখাতে শুরু করে। আর গ্লুটাথায়ন আর ইথিলিন ডাইএথিলিন যেটা কিনা ওই গ্রুপগুলো বেশি বেশি করে আছে, সেগুলো দেখালো। তাহলে এইটা থেকে বোঝা গেল যে কেমিক্যাল রিঅ্যাকশন করে, কেমিক্যাল ফাংশনালাইজেশন করে, মানে মলিকিউলগুলো সাজালে এবং সেটাকে একটা পার্টিকুলার কাইরাল সলভেন্টে দিলে কার্বন ডাইঅক্সাইড তার মধ্যে এই অপটিক্যাল প্রপার্টি, যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট অপটিক্যাল প্রপার্টি, সেটা নতুন করে তৈরি করা যায়। কেন বললাম এই কথাটা? তোমরা একটা কেমিস্ট আছো অনেক, এটার এই কাজটা যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কেমিক্যাল ফাংশনালাইজেশন। মিথানল তুমি নাও, ঠিক আছে? মিথানল হাইলি মিথানল তুমি খেতে পারবে? পারবে না। ইথানল খেতে পারবে? ইথানল একটা CH3OH মিথানল, সেটাকে তো আমরা খেতে পারবো না। কিন্তু যেই তার মধ্যে একটা CH2 গ্রুপ ঢুকিয়ে দিলাম, খাওয়ার জন্য মানে অনেকেই খায়, ঠিক আছে? তো কেমিক্যাল ফাংশনালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেমিস্ট্রি, ঠিক আছে? এবং সেইখান থেকে মলিকিউলের মধ্যে নতুন প্রপার্টি আনা যায়। ওই যে বলছিলাম যে মলিকিউলগুলো সেজে ওঠে যখন সলভেন্টের মধ্যে দিই, এইরকম দেখতে হয় মলিকিউলগুলো। যখন তাদের মধ্যে নতুন প্রপার্টি আসছে না, তখন এরকম গোল গোল বলের মতো কোনো একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার, কোনো ডেফিনেটেড স্ট্রাকচার নেই। কিন্তু যেই কেমিক্যাল ফাংশনালাইজেশনের ফলে সিপিএল আসে, নতুন প্রপার্টি আসে, তাহলে তখন এরা ফাইবারের মতো সেজে ওঠে, ঠিক আছে? এইটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম কাজ, যেখানে আমরা দেখাতে পেরেছি যে সিপিএল বা এই preferentiality towards left and right light can be achieved through chemical functionalization. ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল এমন একটা কাজ যেখানে একটা ন্যানো পার্টিকেল যার সিপিএল নেই, তাকে যখন একটা কাইরাল সলভেন্টে দিলাম, তখন তাদের মধ্যে রিঅ্যাকশন হয়, একটা স্ট্রাকচার তৈরি হলো, লম্বা লম্বা ফাইবারের মতো স্ট্রাকচার, এবং তারা সিপিএল দেখাতে শুরু করলো, ঠিক আছে? এবার এমন কি কিছু করা যায় যেখানে কোনো কাইরালিটি থাকবে না, কিন্তু মলিকিউল যখন এই রিঅ্যাকশন হবে ন্যানো পার্টিকেলে, তখন আমরা সিপিএল পাবো। সেই চেষ্টাটা আমরা নেক্সট স্টেপে করেছি।
তার জন্য আমরা কি করেছি, আমি কি বললাম, একটা চুল তার 1,00,000 টাইমস সেটাকে ভেঙে তার 100 ভাগ ভেঙে একটা কার্বন ডাট তৈরি হয়। কার্বন ডাটের 100 ভাগ ভেঙে, মানে 100 ভাগ সাইজ ভেঙে, এটা 100 ভাগ না, 10 ভাগ বলতে পারো, 10 ভাগ ভেঙে মানে 10 ভাগ সাইজের অনুপাতে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ন্যানো ক্লাস্টার বলা হয়। আর কম্পোজিশন আলাদা, কার্বন ডাটের কম্পোজিশন কিন্তু মেনলি কার্বন, ন্যানো ক্লাস্টারটা তৈরি হয় মেটাল দিয়ে। ঠিক আছে, যখন আমি যদি দেখি এই বাল্ব কোড, এখানে কারণ সোনা আছে, সেই সোনাটা যদি দেখো এটা সোনা, কিন্তু কারণ এটার সাইজ তুমি চোখে দেখতে পাচ্ছ, এটাকে যখন ছোট 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 করে ভাঙতে ভাঙতে তুমি ন্যানোমিটার সাইজে চলে আসবে, কারণ 20 ন্যানোমিটার 25 ন্যানোমিটার, তখন তুমি দেখবে এটা লাল কালার, কারণ সে এমন একটা রিজনে অ্যাবজর্ব করে যেখানে তার অ্যাপিয়ারেন্সটা লাল। ঠিক আছে, এই 20 ন্যানোমিটার থেকে তুমি যখন ভেঙে 1 ন্যানোমিটার বা 2 ন্যানোমিটারে চলে আসবে, তুমি দেখবে সেই কালারটা চলে গেছে, কারণ তখন আর সে ন্যানো পার্টিকেল নেই, সেই ন্যানো ক্লাস্টার হয়ে গেছে। এইরকম ন্যানো ক্লাস্টার গুলোকে আমরা চেষ্টা করেছিলাম রিঅ্যাকশন করে তার মধ্যে সিপিএল প্রপার্টিটা আনা, কিন্তু আগেরটার মতো যেমন একটা কাইরাল সোর্স ছিল, একটা সলভেন্ট ছিল যে লেফট আর রাইট, যে কার্বন ডাটগুলোকে বলে দিচ্ছে ভাই তুমি লেফটকে বেশি পছন্দ করো বা রাইটকে বেশি পছন্দ করো, কারণ তুমি এখন আমার মধ্যে ডুবে আছো। কিন্তু এমন কিছু করা যায় যেখানে কেউ ওকে বলে দেবে না, অথচ সে নিজে নিজে এমন করে অ্যারেঞ্জ হবে যাতে করে কি সিপিএল প্রপার্টিটা আসতে পারে দেখা যায়। তো এই ন্যানো ক্লাস্টারগুলো এরকম ছোট ছোট বলের মতো দেখতে হয় এবং তার সারফেসে এরকম লিগ্যান্ড একটা থাকে। ঠিক আছে, এই লিগ্যান্ডগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই লিগ্যান্ডগুলো ফার্দার রিঅ্যাকশন করতে পারে। ঠিক আছে, এই লিগ্যান্ডগুলোর মাথায় কার্বক্সিলেট গ্রুপ থাকে এবং এই কার্বক্সিলেট গ্রুপগুলো এই জিঙ্ক আয়নের সঙ্গে বন্ড করতে পারে, এবং যখন বন্ড করে তখন মনে করো এই একটা ক্লাস্টার আছে, 1 2 3 4 5 7টা অ্যাটমের ক্লাস্টার দেখিয়েছি এখানে। এইরকম আরেকটা এই সেম জিনিস যদি এখান থেকে আসে আর মাঝখানে জিঙ্ক দিয়ে ব্রিজ হয়, তাহলে এরকম অনেকগুলো ন্যানো ক্লাস্টার একসঙ্গে আসতে পারে, এবং তাহলে আমরা সেটাকে অ্যাসেম্বলি অফ ন্যানো ক্লাস্টার বলবো। ঠিক আছে, তো এইটা একটা উপায় যেখানে ইউ ক্যান অ্যাকচুয়ালি ব্রিং মেনি ক্লাস্টার্স টুগেদার টু ফর্ম অ্যান অ্যাসেম্বলি অফ ন্যানো ক্লাস্টার্স। এইভাবে আমরা পরের কাজটা করেছিলাম। কি করেছিলাম, আমরা গোল্ড সল্ট নিয়েছি, মানে গোল্ড সল্ট ল্যাবে কিনতে পাওয়া যায়, সেটাকে এর আমরা মাইক্রোপ্রোপিনোইক অ্যাসিড দিয়ে রিডিউস করে ন্যানো ক্লাস্টার তৈরি করেছি। ন্যানো ক্লাস্টারটাকে আমরা থরলি ক্যারেক্টারাইজ করেছি এবং করে দেখতে পেয়েছি যে ক্লাস্টারের মধ্যে কটা অ্যাটম আছে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তো আমরা দেখেছি 5টা অ্যাটম আছে এবং এই 5টা অ্যাটমের সঙ্গে 5টা মাইক্রোপ্রোপিনোইক অ্যাসিড লিগ্যান্ড আটকে আছে। এবার প্রোপিনোইক অ্যাসিড মানে এই যে কার্বক্সিলেট গ্রুপগুলো আছে এর সঙ্গে জিঙ্কের রিঅ্যাকশন করে এবং বহু ক্লাস্টারকে একসঙ্গে এনেছে। এবার দেখা যাচ্ছে এই স্টেজ অবধি কোনো সিপিএল এর গল্প নেই, এই স্টেজ অবধিও কোনো সিপিএল এর গল্প নেই, কিন্তু যেই মুহূর্তে এর মধ্যে আমরা একটা পলিমার ঢুকিয়ে দিচ্ছি, সেই মুহূর্তে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, যে স্ট্রাকচারটার কিনা সিপিএল আছে। ব্যাপারটা যদি সিম্পল করে বলা যায়, এরকম ছোট 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 ক্লাস্টারের বলছে না, সেগুলোকে জিঙ্ক দিয়ে আমি একটা এরকম দড়ির মধ্যে অ্যারেঞ্জ করলাম, এই পলিমারটা এসে একটা প্যাচ দিয়ে দিল, প্যাচ দিয়ে কি করলো, হাইড্রোজেন বন্ডিং করলো এমন করে যে একটা ক্লাস্টার এখানে, একটা ক্লাস্টার এখানে, একটা ক্লাস্টার এখানে, একটা ক্লাস্টার এখানে, তো নারকোল দড়ির মতো হয়ে গেল। এবং নারকোল দড়ির মতো দেখে যাবে এরকম সাপের মতো ব্যাপার থাকে, একটা হ্যান্ডেডনেস তৈরি হয় এবং সেই হ্যান্ডেডনেস থেকে কাইরালিটিটা আসে। কাজেই কোনো কাইরাল মলিকিউল অ্যাজ সাচ নেই, শুধু শুধু কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে, অ্যারেঞ্জমেন্টের ফলে একটা অ্যাকাইডাল জিনিসকে কাইরাল বানানো যায়। এটাই আমরা এখানে ফোকাস করেছি। যেমন তুমি যদি দেখো যে ওই পলিমার দিয়ে রিঅ্যাকশনের পরে এই দেখো ও লেফট লাইটকে বেশি, সরি রাইট লাইটকে বেশি ইমিট করছে, বেশি অ্যাবসর্ব করছে, বেশি ইমিটও করছে। whereas ওই পলিমার দিয়ে রিঅ্যাকশনের আগে অবধি কিন্তু এরকম গুলো কিচ্ছু ছিল না। আমার কাছে ডেটাগুলো আছে, আমি এখানে দেখাইনি।
এবং দেখা গেছে যে এরকম ফাইবার লাইক স্ট্রাকচার তৈরি হয়। আর এই ছোট ছোট কালো কালো ডটগুলো দেখছো, এগুলো হচ্ছে ক্রিস্টাল। ঠিক আছে, এগুলো থিওরিটিক্যাল ক্যালকুলেশন দিতে ভয় পেয়ে যাবে, তার কারণ দরকার নেই। ঠিক আছে, কাজে এই কাজটা থেকে দেখানো গেল যে তার আগের কাজটা কি ছিল, যে কাইরাল সলভেন্টে অ্যাকাইডাল মলিকিউল, অ্যাকাইডাল ন্যানোপার্টিকেল দিলে তারা কাইরাল হয়ে ওঠে। এটা দেখানো গেল যে কোনো কাইরাল মলিকিউল, কোনো কাইরাল বায়াস না থাকলেও অ্যাকাইডাল স্পিসিসকে কাইরাল করে তোলা যায়। আরেকটা কাজের কথা বলি, যে তুমি যদি দেখো যে left hand always shakes with left hand and right hand always shakes with right hand. There is no other alternative. এটা হচ্ছে নেচারের ডিসিশন অফ কাইরালিটি। নেচার এভাবে ডিসাইড করে রেখেছে। তো আমরা আরেকটা কাজ করেছি, যেখানে আমরা এই ন্যানো ক্লাস্টারগুলোর এরকম একটা ক্রিস্টাল স্ট্রাকচার বানিয়েছি, এবং এই ক্রিস্টাল স্ট্রাকচারগুলো দিয়ে দেখা গেছে যে যখন ক্রিস্টাল স্ট্রাকচারটা তৈরি হয় ডি ট্রিপ্টোফ্যান দিয়ে, সেই ডি ট্রিপ্টোফ্যান কন্টেনিং ক্রিস্টালগুলোর মধ্যে যদি তুমি ডি ট্রিপ্টোফ্যান দাও, তাহলে তার ওই যে বললাম লাইট এমিট করে, সেই লাইট এমিশনের পাওয়ারটা চেঞ্জ হয়। কিন্তু এল ট্রিপ্টোফ্যান দিলে চেঞ্জ হয় না, কারণ ক্রিস্টালটার মধ্যে ডি ট্রিপ্টোফ্যান আছে। আর উল্টো দিকে তুমি যদি এল ট্রিপ্টোফ্যান দিয়ে ক্রিস্টালটা বানাও, তাহলে তুমি দেখবে যে এল ট্রিপ্টোফ্যান দিলেই ফ্লোরোসেন্সটা চেঞ্জ হচ্ছে, ডি দিলে চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এবং তার একটা মেকানিজম আমরা বার করেছিলাম, যেখানে বলা গেছিল যে 3 পয়েন্ট ভার্সেস 2 পয়েন্ট ইন্টারঅ্যাকশন, মানে তিনটে কেমিক্যাল রিঅ্যাকশন হয়, তিনটে কেমিক্যাল ইন্টারঅ্যাকশন হয় যখন ডি আর ডি একসঙ্গে আসে, আর যখন ডি আর এল একসঙ্গে আসে একটা পয়েন্ট মিস হয়ে যায়, সেই জন্য ফ্লোরোসেন্সটা চেঞ্জ হয় না। তো এইটা একটা অ্যাপ্লিকেশন, যেখানে দেখেছিলাম যে এই লাইটগুলো বা এই যে কাইরালিটি, এগুলোর অ্যাপ্লিকেশন কি। আমাদের শরীরে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন ছাড়া কাইরাল, প্রোটিন কাইরাল, ডিএনএ কাইরাল। তো এই কাইরালিটির ইম্পর্টেন্স হচ্ছে যে তুমি যদি কোনো ডিজিজ ডিটেক্ট করতে চাও, কোনো ডিজিজ মানে কি, সেখানে তোমার হয় প্রোটিন বেশি এক্সপ্রেস হচ্ছে, হয় ডিএনএ মিউটেশন হচ্ছে, এবং এই সব মলিকিউলগুলো যেহেতু কাইরাল, সেহেতু এই মলিকিউলগুলোকে ডিটেক্ট করার জন্য কাইরালিটি ইজ এ ভেরি গুড অপশন। এবং এই কাইরালিটিকে ডিটেক্ট করার জন্য তোমার কাইরাল প্রোব লাগবে, যে কিনা কাইরাল একটা কাইরাল মার্কার, যে এই কাইরাল মলিকিউলগুলোকে চিনতে পারে। সেই জন্যই আমরা চেষ্টা করি। আরেকটা কাজের কথা ছোট করে বলে নিই, সেটা হচ্ছে যে ন্যানোটিউব বলে একটা ন্যানোপার্টিকেল হয়। ঠিক আছে, সেই ন্যানোটিউবগুলো সাজানো যায় মলিকিউল দিয়ে, ইচ্ছা মতো। তো সেইরকম একটা ন্যানোটিউব দিয়ে আমরা এনজাইমেটিক ডিটেকশন করেছি। কোলিনেস্টেরেজ বলে একটা এনজাইম আছে আমাদের বডিতে। কোলিনেস্টেরের কাজ কি, আমাদের বডিতে যখন আমাদের কোনো স্ট্রেস হয়, বা আমরা খুব দৌড়ই বা খুব মানে ফিজিক্যাল স্ট্রেস, মেন্টাল স্ট্রেস হয়, তখন অ্যাসিটাইল কোলিন বলে একটা মলিকিউল রিলিজ হয় ব্রেন থেকে। তো এই কোলিনেস্টেরেজের কাজ হচ্ছে এই অ্যাসিটাইল কোলিনটাকে ভেঙে ফেলা। কারণ এই অ্যাসিটাইল কোলিনটা যদি প্রয়োজনের বেশি বডিতে জমে, তাহলে বডির ক্ষতি, ইনক্লুডিং ডেথ। তো এই কোলিনেস্টেরেজের কাজ হচ্ছে মলিকিউলটাকে ভেঙে ফেলা। কি করে ভাঙছে সেটা আমরা দেখতে চাইছি। সেই জন্য আমরা একটা মলিকিউল দিয়ে ওই অ্যাসিটাইল কোলিনেরই বড় ভাই মিরিস্টাইল কোলিন দিয়ে সাজানো হয়েছিল এই ন্যানোটিউবটা। তার মধ্যে ব্লাড থেকে, মানে হিউম্যান ব্লাড থেকে আমরা কোলিনেস্টেরেজ এনজাইম নিয়ে ওই ন্যানোটিউবের মধ্যে ঢেলেছিলাম, যেটাতে এই মলিকিউলটা ড্রপেড আছে। এবং তার ফলে এই ন্যানোটিউবের যে ফ্লোরেসেন্স, সেই ফ্লোরেসেন্স দিয়ে আমরা ওই এনজাইমেটিক অ্যাক্টিভিটিটাকে মনিটর করতে পেরেছি। ঠিক আছে, এটা একটা আলাদা এক্সাম্পল অফ। আর এই ন্যানোটিউবগুলো কিন্তু বাইরে কাইরাল। ঠিক আছে, তো এই অবধি আমি আজকে বললাম আমার যেটুকু রিসার্চ আমি এখন অবধি করতে পেরেছি, তার কয়েকটা এক্সাম্পল দিলাম। ইনি হচ্ছেন আমার পিএইচডি বস। উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে সাকসেসফুল কেমিস্ট হওয়ার জন্য খুব একটা বুদ্ধির দরকার হয় না। তুমি আজকে একটা মলিকিউল
সলভেন্টে ঢুকিয়ে দিয়ে চলে গেলে, পরের দিন এসে একটা ক্রিস্টাল পেয়ে গেলে, পরশুদিন তোমার নোবেল। তো এই কথাটা যে কতটা সত্যি সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। এবং আমি তোমাদেরকে এনকারেজ করবো যে আমরা যেমনই হই, মানে আমাদের মধ্যে কেউ বেশি বুদ্ধিমান, কেউ কম কম বুদ্ধি রাখি, কেউ কারোর অন্যদিকে ইনক্লিনেশন বেশি, কারোর অন্যরকম ট্যালেন্ট বেশি, কেউ গাইতে পারে, কেউ নাচতে পারে। কিন্তু আমি বলবো যে যেহেতু তোমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছো এডুকেশনের, যে সবাই পায় না, আমি তোমাদেরকে হোলহার্টেডলি এনকারেজ করবো যে কেমিস্ট্রিটা পারসিউ করো। মানে কেমিস্ট্রি ফিজিক্স এন্ড মানে তোমাদের টপিক, মানে তোমাদের সাবজেক্টটা পারসিউ করো। এবং যতদূর অব্দি যাওয়া যায় যাও, বিএসসি পর এমএসসি, এমএসসি পর পিএইচডি, পিএইচডি পর মোটার একটা একটা করে স্টেপ উঠতে 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 দেখবে যে রাস্তাটা কিন্তু তোমার সামনে খুলে যাচ্ছে। ঠিক আছে? তো এটাই আমার বক্তব্য ছিল। বসছে না Thank you very much, Dr. Vasu, for your enlightening talk. It was so spontaneous, it was so great. We are literally overwhelmed. Thank you so much. Now it's time for a short question and answer session. I encourage you to ask any questions you may have. Any question? If you have any question, please raise your hand. ওটা অন করেছিস? হ্যালো বললাম যে রোগগুলো বা ডিজিজগুলো সারবে, তো খুবই দেখা করেছেন এতে কি ক্যান্সারের মতো ডিজিজে কাজ করবে? হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিয়েছি যেখানে এমন এনজাইম যেটা অ্যাসিটাইলকোলিনকে ভাঙে। এবার আমি তুমি যদি দেখো এই যে মলিকিউলটাকে ন্যানোপেপটাইডে স্টেবিলাইজ করেছে না, এই মলিকিউলটা হচ্ছে সাবস্ট্রেট ফর কোলিনেস্টেরেজ। তুমি জানো এনজাইম সে একটা পার্টিকুলার সাবস্ট্রেটের উপরেই কাজ করে, অন্য কিছুর উপর তার কোনো ইন্টারেস্ট নেই। এবার এমন এনজাইম যেগুলো কিনা ক্যান্সারকে প্রমোট করে, সেই রকম এনজাইমের সাবস্ট্রেটে যদি আমি ন্যানোপেপটাইডকে সাসপেন্ড করতে পারি এবং সেই এনজাইমের অ্যাক্টিভিটিতে যদি আমি ডিটেক্ট করতে পারি, তাহলে ইট ইজ আ ওয়ে, ইট ইজ আ স্টেপ ফরওয়ার্ড টু ডিটেক্টিং ক্যান্সার। আমার প্রশ্ন ছিল যে আপনি বললেন যে কার্ডাল যে ওরা লেফট লাইট আর রাইট লাইট অ্যাবজর্ব করে। এখানে আপনি লেফট লাইট আর রাইট লাইট বলতে কি বুঝছেন বলতে? আমি এটা খুব বেশি ডিটেইলে যাইনি, কারণ আমার মনে আছে যে হয়তো কারণ সেটা একটা বেশি সমস্যা করে। কি হয়, লাইটকে পোলারাইজ করে দেয়। যারা ফিজিক্সের স্টুডেন্ট তারা একটু বেশি বুঝবে, যারা আমার সঙ্গে কেমিস্ট তারা তাদের একটু কম বুঝবে। এবার ব্যাপার হচ্ছে যে এই লাইটকে যখন পোলারাইজ করা যায়, তাকে একটা ডিরেকশনালিটি ইনডিউস করা যায়। সেই লাইটকে লেফট পোলারাইজ করা যায় or right polarize. So basically when I talk about absorption or emission, left, right, it is usually layman's language bole gela, that is actually left circularly polarized light. যার left component টাকে আমি কনসিডার করছি, আর right circularly polarized light টা যার right component টাকে আমি কনসিডার করছি।
Thank you. I request the patron of our conference, our principal, Dr. Shobha Thakkar, to execute the doctoral portion.